পিতৃপক্ষ চলছে, অর্থাৎ পিতৃলোকের দরজা খুলে গেছে এবং আমার পূর্বপুরুষরা, আপনার পূর্বপুরুষরা এই পৃথিবী লোকে গমন করেছেন এবং আমাদের আশেপাশে ঘুরছেন। কিন্তু তারা ঘুরছেন শুধু না, তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করছে। তাদের আক্ষেপ, তাদের ইচ্ছা যেগুলো তারা পূরণ করতে পারেনি, তারা সেইগুলো পূরণ করার চেষ্টা করছে শুধুমাত্র আমাদের মাধ্যমে। কিন্তু আমরা সকলে সেটা বুঝতে পারছি না। কখনো কখনো তারা স্বপ্ন দিচ্ছে, আর যারা এই স্বপ্ন পাচ্ছেন তারা খুব ভাগ্যবান, কারণ আপনাকে বেছে নিয়েছে আপনার পূর্বপুরুষরা কিংবা ঈশ্বর, যাতে করে সেই পূর্বপুরুষদের আত্মার মুক্তি হয়। এবং আপনি যদি এই কাজটি সম্পূর্ণভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক পূর্ণতা অর্জন করবেন, তার সঙ্গে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদও অর্জন করবেন। সুতরাং একদম এই স্বপ্ন এড়িয়ে যাবেন না। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, 17 সেপ্টেম্বর পড়ে গেছে পিতৃপক্ষ এবং এটি সমাপ্ত হচ্ছে 2রা অক্টোবর মহালয়ার দিন। এই টানা 16 দিন আমরা আমাদের পিতৃপক্ষের তরফ থেকে নানান ধরনের স্বপ্ন পেয়ে থাকতে পারি। কিন্তু হ্যাঁ, যারা এই স্বপ্ন পান তারা কিন্তু খুব ভাগ্যবান, কারণ সকলের সেই ভাগ্য হয় না যে সে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পুণ্য অর্জন করবে এবং সেই পুণ্য অর্জন করে তাদের মুক্তি প্রদান করবে, তাদের মোক্ষ প্রাপ্ত করিয়ে দেবে আর কি। সকলের ভাগ্যে কিন্তু সেটা জোরে না। আর আপনি যদি এই পিতৃপক্ষ চলাকালীন কোনো স্বপ্ন দেখেছেন, তবুও আপনার পূর্বপুরুষের সম্বন্ধিত কোনো স্বপ্ন কিংবা আপনার প্রিয়জন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যে এই বর্তমান সময় নেই, সে মারা গেছে, কিন্তু আপনি তার স্বপ্ন পেয়েছেন এই পিতৃপক্ষ চলাকালীন, তাহলে কিন্তু আপনি খুব ভাগ্যবান, কারণ আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে সেই পূর্বপুরুষদের পুণ্য অর্জন করানোর জন্য এবং তাদের মুক্তি প্রদান করার জন্য। তো আপনি এক মুহূর্ত দেরি না করে সেই স্বপ্নের সঠিক অর্থ খুঁজে বের করুন এবং তার জীবনের সম্পর্কে জানার চেষ্টা করুন যে সে কি চেয়েছিল, তার কি আশা অপূর্ণ থেকে গেছে, নানান ধরনের তার সম্পর্কে জানার চেষ্টা করুন এবং যে স্বপ্ন প্রদান করেছেন তিনি, সেই সম্পর্কে কাউকে বলুন যাতে সে আপনাকে কোনো ভালো কিছু সাজেশন দিতে পারে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি যে এই পিতৃপক্ষ চলাকালীন যদি আমাদের পূর্বপুরুষরা কিংবা যারা মরে গেছে, আমাদের খুব প্রিয়জন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আমাদের স্বপ্ন দিয়ে থাকে, তাহলে সেটি কিসের ইঙ্গিত, সেই স্বপ্ন দ্বারা সে কি বোঝাতে চাইছে। কারণ স্বাভাবিক এই পিতৃপক্ষ চলাকালীন আমাদের এই পিতৃপুরুষরা পিতৃলোক থেকে গমন করে, অর্থাৎ সেখান থেকে চলে আসেন আমাদের এই পৃথিবী লোকে শুধুমাত্র তাদের ইচ্ছা পূরণের জন্য, তারা পুণ্য অর্জন করার জন্য। আর সেই পুণ্য কারা অর্জন করবেন? তাদের তো শরীর নেই, তারা তো একটা আত্মা, তারা আমাদের মাধ্যমে পুণ্য অর্জন করবে এবং সেই পুণ্য আমরাই অর্জন করে দিতে পারি তাদেরকে। সুতরাং এই সময় যে কোনো স্বপ্ন কিন্তু আপনার জীবনে অনেক বড় ফল দিয়ে থাকতে পারে, কারণ আপনি যদি আপনার পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে পারেন, আপনি কিন্তু তাদের থেকে সকল কিছু পেতে পারেন, তাদের আশীর্বাদ, সুস্বাস্থ্য, ধন সম্পত্তি, দীর্ঘায়ু, নানান কিছু। আপনার মনের কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণ হতে পারে যদি তাদের আপনি সন্তুষ্ট করতে পারেন। সুতরাং এই সময় একটু মিস করবেন না যাতে করে তারা রুষ্ট হয়ে যান। যদি রুষ্ট হয়ে যান, আপনার জীবনে কিন্তু পিতৃদোষ পর্যন্ত চলে আসতে পারে। আজকের মূল বিষয় হচ্ছে, স্বপ্নে যদি এই পিতৃপক্ষ চলাকালীন কোনো মৃত ব্যক্তিকে আপনি দেখেন কিংবা সে যদি আপনাকে কিছু বলার চেষ্টা করে, তাহলে আপনি কি করে বুঝবেন? সে কিছু বলছে না, তবুও তার কথা আপনি কি করে বুঝবেন? স্বপ্ন নিয়ে সারা বিশ্বে কৌতূহলের শেষ নেই। স্বপ্ন দ্বিতীয় কোনো জগতের কোনো খোলা জানলার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই কেন স্বপ্ন দেখেন তার কোনো ব্যাখ্যা মেলে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বপ্ন দেখার কারণ এবং অর্থ দুটোই খুব স্পষ্ট হয়ে ওঠে। স্বপ্ন সেই ব্যক্তির সম্পর্কেও নানান তথ্য তুলে ধরে। অনেকেই হারানো প্রিয়জনকে স্বপ্নে দেখেন। এটা বলা হয়ে থাকে যে মৃতরা জীবিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে না, তারা স্বপ্নের মাধ্যমে তারা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন যখন মানবদেহের বেশিরভাগ ইন্দ্রিয়ই নিষ্ক্রিয় থাকে। হিন্দু সনাতন ধর্মে পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষের সূচনা হয় এবং আশ্বিন মাসের অমাবস্যায় এই তিথি সমাপ্ত হয়। এই বছর 17 সেপ্টেম্বর
সেপ্টেম্বর থেকে পড়ে গেছে পিতৃপক্ষ। এই সময়কালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে। মান্যতা আছে এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক থেকে মর্তে আসেন এবং এসে এই সময় পরিবারের সদস্যদের বিভিন্ন মাধ্যমের সাহায্যে নানান শুভ অশুভ ইঙ্গিত দেন। পূর্বপুরুষদের স্বপ্নে দেখাও এমনই এক ধরনের ইঙ্গিত। স্বপ্নশাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষদের স্বপ্নে উপেক্ষা করবেন না, কারণ এগুলি কোনো না কোনো সংকেত বহন করে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি পিতৃপক্ষে বারবার পূর্বপুরুষের স্বপ্ন দেখে থাকে তাহলে বুঝতে হবে যে তাদের কোনো ইচ্ছা অসম্পূর্ণ থেকে গিয়েছে। স্বপ্নের মাধ্যমে তারা আপনাকে কিছু বলতে চাইছেন। বারবার এমন স্বপ্ন দেখলে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পুজো পাঠ করুন। তাদের নামে দান দিলেও শুভ ফল পাবেন। আবার তাদের কোনো অসম্পূর্ণ ইচ্ছা সম্পর্কে জানা থাকলে তা পূরণ করার চেষ্টা করুন। পিতৃপক্ষের সময় কোনো ব্যক্তি যদি হাসি খুশি বা আশীর্বাদ মুদ্রায় পূর্বপুরুষদের স্বপ্নে দেখেন তাহলে একে শুভ সংকেত বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী হাসি খুশি পিতৃপুরুষের স্বপ্নের অর্থ তারা আপনার প্রতি সন্তুষ্ট ও আপনার করা সাধ্য কর্মের স্বীকার করেছেন। শুধু হাসি খুশিই নয়, বরং স্বপ্নে পূর্বপুরুষদের শান্ত দেখাও শুভ সংকেত বহন করে। বুঝতে হবে যে তারা আপনার প্রতি সন্তুষ্ট। শীঘ্র কোনো সুসংবাদ লাভ করতে পারেন সেই পরিবারের সদস্যরা। স্বপ্নে যদি পূর্বপুরুষদের নিজের খুব কাছে দেখতে পান বা তাদের নিজের আশেপাশে অনুভব করেন তাহলে বুঝতে হবে পিতৃপুরুষরা এখনো পরিবারের মোহ ত্যাগ করতে পারেনি। এর জন্য প্রতি অমাবস্যায় তাদের নামে ধূপ দেখান। পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান করুন। পাশাপাশি গরুকে রুটি খাওয়ান। এর ফলে ধীরে ধীরে এমন স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। এছাড়া স্বপ্নে যদি পূর্বপুরুষরা আসেন তাহলে এও ধরে নেওয়া যায় যে পূর্বপুরুষরা কোনো জিনিস চাইছেন। এর ফলে তাকে সন্তুষ্ট করতে জানতে হবে যে আদৌ তিনি কি চাইছেন। সেই জায়গায় থেকে জ্যোতিষমতে মনে করা হয় কোনো দরিদ্র ব্যক্তিকে যদি আপনি দান করতে পারেন তাতে পূর্বপুরুষকে সন্তুষ্ট করা হয়। এছাড়া যদি স্বপ্নে পূর্বপুরুষদের তরফে কিছু চাওয়া হয় তাহলে সেই চাওয়ার আকাঙ্ক্ষিত জিনিসটি তাকে যোগান করে দেওয়ার উদ্দেশ্য শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করা হয়, তাহলে তা কাঙ্ক্ষিত ফল দেবে। জ্যোতিষমতে মনে করা হয় পিতৃপক্ষের অনেক সময় স্বপ্নে দেখা যায় পূর্বপুরুষদের। তবে পরিবারে প্রয়াত ব্যক্তিদের বারবার স্বপ্নে দেখা নিয়ে বহু ধরনের জ্যোতিষমত প্রচলিত। বলা হয় অনেক সময় কাছের মানুষের কাছে পূর্বপুরুষ আসতে চাইলে স্বপ্নে দেখা যায় তাদের। এই পিতৃপক্ষকে শ্রাদ্ধ পক্ষও বলা হয়ে থাকে। এই সময় স্বপ্নে পূর্বপুরুষকে দেখা মানে তাদের আশীর্বাদ পাওয়া। ফলে তাদের সন্তুষ্ট করলে, কাউকে কিছু দান করলে তাতে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। তাতে কাটতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। অনেক সময় পরিবারের প্রতি প্রবল আসক্তি থেকে পূর্বপুরুষরা দেখা দেন স্বপ্নে। এই পরিস্থিতিতে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে এই সময় কিছু খাবার কাককে দেওয়া দরকার। কাককে যদি খাওয়ানো যায় তাহলে বহু ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে। কাককে খাওয়ালে বলা হয় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। ফলে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণে বর্ণনা করা রয়েছে মৃত পরিজনকে স্বপ্নে দেখার অর্থ হলো তাদের আত্মার শান্তি না পাওয়া। অনেক সময় মৃত পরিজন আত্মার শান্তি না পেতে নিজেদের পরিবারের সকলের কাছে যেতে থাকেন। ফলে স্বপ্নে তখন মৃত পরিজনকে দেখা যায়। এমনই মত বহু স্বাস্থ্য বিজ্ঞানীদের। ফলে আত্মার শান্তি যদি মৃত পরিজন না পান তাহলে তার শ্রাদ্ধ শান্তি সংস্থান করার প্রয়োজন রয়েছে। এছাড়াও এদের আত্মার শান্তির জন্য বাড়িতে রোজ রামায়ণ পাঠ খুবই কার্যকারী ফল দেবে।
তবে মনে করা হয় পূর্বপুরুষদের যদি স্বপ্নে দেখা যায় তাহলে সুখবর কিছু আসতে পারে ঘরে। সুতরাং এই সময় যদি আপনারা কোনো রকমভাবে পূর্বপুরুষের স্বপ্ন পেয়ে থাকেন তাহলে আপনি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করবেন। ঈশ্বর এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে বেছে নিয়েছেন তাদের মুক্তি নেওয়ার জন্য। তাই ভালোভাবে কুকুরকে, কাককে, গরুকে, যে কোনো প্রাণীকে আপনি ভালোভাবে সেবা করুন, খাওয়ান এবং পারলে এই সময় গঙ্গা স্নান করুন, লোককে দান করুন, বিশেষ করে ব্রাহ্মণকে দান করুন এবং মন্দিরে গিয়ে সেবা করুন, হরিনাম জপ করুন। এতে আপনার যে পুণ্য সঞ্চয় হবে সেটি আপনি বলবেন ঈশ্বরকে, আমার এই পুণ্য আপনি আমার পূর্বপুরুষকে দিয়ে দেন এবং তাকে মুক্তি প্রদান করুন। এরমভাবে বলতে থাকেন, তাহলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুবই সন্তুষ্ট হবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।